শুধু আজকের জন্য ৭ই ফেব্রুয়ারি। এটা কোনো পরীক্ষা নয়। আমরা এমন একজন একান্ত আপন প্রেমময় ঈশ্বরকে খুঁজে পেয়েছি যার উপর আমরা আস্থা রাখতে পারি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার ২৭। আমাদের মধ্যে কয়েকজন এই ধারণা নিয়ে রিকভারিতে এসেছিলাম যে জীবনের সমস্ত কঠিন দিকগুলি হলো আসলে একটি ধারাবাহিক পরীক্ষার সারির মতো, যে পরীক্ষাগুলি আমাদেরকে কিছু না কিছু শেখানোর উদ্দেশ্যে পরিকল্পিত করা হয়। এই ধারণাটা আরও বেশি করে পোক্ত হয় যখন আমাদের জীবনে কোনো মর্মান্তিক ঘটনা ঘটে যায় আর আমরা কেঁদে কেটে বিলাপ করি, আমার উচ্চতর শক্তি আমার পরীক্ষা নিচ্ছেন। যখন কেউ আমাদের মাদকদ্রব্য খাওয়াতে চায় তখন আমরা এই বিশ্বাসে নিশ্চিত হই যে এটা অবশ্যই আমাদের রিকভারির একটা পরীক্ষা। আবার যখন আমরা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হই যেখানে কোনো রকমের ধরা পড়ে যাওয়ার ভয় ছাড়াই আমরা কোনো অনৈতিক কাজ করে ফেলতে পারি, তখন মনে হয় সেটা নিশ্চয়ই আমাদের চরিত্রের একটি পরীক্ষা। যখন জীবনের কোনো বিয়োগান্তক বা পীড়াদায়ক ঘটনা ঘটে আর যার জন্য আমরা তীব্র কষ্টে থাকি, তখন আমরা এই রকম চিন্তা করতে পারি যে এগুলি হয়তো আমাদের বিশ্বাসী পরীক্ষা। কিন্তু একজন প্রেমময় উচ্চতর শক্তি কখনোই আমাদের রিকভারি, আমাদের চরিত্র কিংবা আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন না। জীবন নিজের মতো আপন গতিতে এগিয়ে চলে, আর মাঝে মধ্যে জীবন আমাদের কষ্টও দেয়। আমাদের তরফে কোনো ভুলভ্রান্তি না থাকা সত্ত্বেও আমাদের অনেকেই আমাদের ভালোবাসাকে হারিয়েছি। আমরা অনেকেই পার্থিব্য সব কিছু হারিয়ে ফকির হয়ে গেছি। এমনকি আমাদের মধ্যে কয়েকজন নিজের সন্তান হারানোর বেদনাতেও কাতর হয়েছেন। কোনো কোনো সময় জীবন ভয়াবহ যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে, তবে এই যন্ত্রণা আমাদের উচ্চতর শক্তি আমাদের উপর চাপিয়ে দেন না। বরঞ্চ যদি আমরা নিজেরাই জীবনপথে এগিয়ে যেতে না পারি, তাহলে আমাদেরই পথ খুঁজে দিতে এবং সেই পথ ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই শক্তি সবসময় আমাদের সাথেই আছেন। জীবন আমাদের এমন কোনো ক্ষতি করতে পারে না যার উপশম আমাদের উপলব্ধ ঈশ্বর করতে পারেন না। শুধু আজকের জন্য আমি এই বিশ্বাস রাখব যে আমার জন্য আমার উচ্চতর শক্তির ইচ্ছাগুলি ভালো ও মঙ্গলময়, এবং সেই শক্তি আমাকে ভালোবাসেন। আপৎকালে আমি আমার উচ্চতর শক্তির সাহায্য কামনা করব।